চার ছেলের দুজন ডাক্তার, দুজন ইঞ্জিনিয়ার, সবাই তাদের জায়গায় সুপ্রতিষ্ঠিত হলেও ঈদের দিন কেউই খোঁজ রাখেননি এই বৃদ্ধ বাবার। বাবার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে। নিজের সবটুকু দিয়ে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে এখন শেষ বয়সে এসে পরিবার পরিজন সবাইকে ছেড়ে বৃদ্ধাশ্রমে একাকী জীবন কাটাতে হচ্ছে তার। আমার ব্যাংকে 4.5 কোটি টাকা জমা হইল। 4 ছেলের মধ্যে 4 ছেলে আমেরিকা, 2 ছেলে ডাক্তার, 2 ছেলে ইঞ্জিনিয়ার। তোর মা মারা গেছে আজকে থেকে 6 বছর আগে। এরা আমার আমেরিকা নিয়ে গেল, আমি গেলাম আমেরিকা। দিয়া কথাবার্তা বললাম, জায়গাটা চিনলাম, দেখলাম, আলাপ আলোচনা করলাম। আমার বাংলাদেশে পাঠাইলো, ওরাও আইলো। আইসা বললো যে আপনার 4.5 কোটি টাকা আছে ব্যাংকে। তো আমি বললাম ওই টাকাটা আমার লাগবো, দেন ওঠে। তো সাথে সাথে আমি চেক লিখে দিয়ে দিলাম ব্যাংকে থেকে উঠাই নিয়ে ওরা চলে গেল আমেরিকা যাওয়ার পর এই ছেলেগুলির মাথায় কি চাপলো আমি জানি না, তারা আর কোনো যোগাযোগ করে। একাকিত্ব জীবনে এইসব বাবা মায়ের সঙ্গে শুধু বুক ভরা কষ্ট আর চোখের পানি। সন্তানদের জন্য তাদের কষ্ট অনুভব হলেও সন্তানদের কেউ খোঁজ নেয় না বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়ের। এখানে আমার ছোট মেয়ে আমাদের রেখে দিয়ে গেছে। এখন ছোট মেয়ে তো ফোন করলে ফোন ধরে না। এখন আমার ছোট মেয়েটার জন্য প্রাণ কাঁদে। যদি একটা কথা তার মুখে থেকে শুনি আমি শান্তিতে থাকতে পারতাম, শান্তিতে থাকতে পারতাম। এখন ওই মেয়ের আশায় আশায় আছি। এই যে আমি কই পড়া রয়েছি কি হয়েছে, এবং মা কই আসা কি কই আছে নাই। ছোট মাইয়া জামাই থাকি আমেরিকা, ছেলে রয়ে গেছে ওখানে পড়ালেখা করতেছে, আর বড় মেয়া থাকে চাঁদপুর। এদের মধ্যে কেউ আবার হাজারো কষ্ট বুকে চেপে গান গেয়ে সময় কাটান। তাদের এসব গানের ভাষায়ও থাকে না বলা অনেক কথা ও অনুভূতি। সেই পাখি আমাকে দেখতে পাইল না, খাঁচার ভিতরে যায় আসে পাখি কেমনি করে চইল। ভাগ্যের নির্মম পরিহাসে শেষ বয়সে সন্তানদের কাছে ঠাঁই না পাওয়া এসব বাবা মায়ের কাছে না আছে অর্থ আর না আছে স্বজনদের ভালোবাসা।